নতুন কলেবরে এইখানে আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে। এবার একটি বিশেষ বিষয় আপনাদের বলতে চাই, এটাতে আমরা কোনো রকম সামান্য একটু পিস ছাড়া কোথাও মিউজিকের ব্যবহার করিনি। একদম র হিসাবে আপনাদের সামনে প্রস্তুত হচ্ছে। প্রত্যেকটি কথা কিন্তু এখানকারই ছেলেমেয়েরা বলেছে, এখানকারই ছেলেমেয়েরা পার্শ্ব সঙ্গীত দিয়েছে, এখানকারই ছেলেমেয়েরা পেছন থেকে যে ভয়েস রেকর্ডিং করেছে সব কিছু এরাই করেছে। এদের মধ্যে আমি প্রথমেই নাম বলে দিচ্ছি, যেহেতু সম্ভব যে স্টেজে যতক্ষণ তৈরি হবে ততক্ষণের মধ্যে পরে নাটকটা দেখার সঙ্গে সঙ্গে সবার যাওয়ার গতি বেড়ে যাবে, সেই ভয়ে ভয়ে আমি শুরুতেই নামগুলো বলে দিচ্ছি। আমাদের অনুষ্ঠানে আজকে নাটকটিতে যারা অভিনয় করছেন, শ্রীমতী পৌলমী ঘোষ অমলের মা, মাস্টার কৃষ্ণেন্দু ঘোষ অমল, কুমারী মিশকা সর্দার পথি, কুমারী কৃষ্ণকলি ঘোষ দইওয়ালা, মাস্টার উৎকর্ষ রয়, মাস্টার অনিশ ব্যানার্জি, কুমারী কাব্যা রয়, কুমারী অরণ্যা দত্ত, কুমারী আমায়রা দত্ত, এরা সব ছোট ছোট বাচ্চারা, কুমারী শাশ্বতী ব্যানার্জি চুড়িওয়ালি, কুমারী উর্ষিতা নাথ বালিকা বা সুধা, মাস্টার অভয় সেন প্রহরী, মাস্টার রুদ্রাক্ষ চক্রবর্তী চোর, শ্রী সুবীর কুমার সান্যাল, আপনাদের সবার পরিচিত বাবলা দাদু। যারা ব্যাকগ্রাউন্ডে নিজের ভার্সন দিয়েছেন, কথা দিয়েছেন, তারা হলেন শ্রী গৌতম মজুমদার, কুমারী কাব্যা রয়, কুমারী কৃষ্ণকলি ঘোষ, শ্রীমতী স্বাগতা দে, শ্রীমতী পাপিয়া সরকার, মাস্টার রুদ্রনীল পাটি চক্রবর্তী এবং আমি। বিশেষ সহযোগিতা, টেকনিক্যাল সহযোগিতা খুব দরকার ছিল। টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন আমাদের আদিত্য কর্মকার, আপনাদের এতক্ষণ যার ইনস্ট্রুমেন্ট প্লে শুনছিলেন আপনারা, এবং মানার গৌরব বিশ্বাস। সম্পূর্ণ স্টেজটিকে সাজিয়েছেন শ্রী অজয় কর্মকার। আর বিশেষ করে বলতে হবে, কিছুদিন আগে অবধি যা গরম ছিল, এই গরমকে উপেক্ষা করে ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে বাবা মারা খুব কষ্ট করে এখানে রিহার্সালের জন্য আসতেন। আমরা রায়পুর সিটি মহাকালীবাড়ি বিশ্বনাথ মন্দির সমিতির পক্ষ থেকে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তার সাথে অনুরোধ করি, আমরা যদি এবারটি সফল হই, আগামী দিনও এরকম ছোট ছোট নাটক আপনাদের সামনে প্রস্তুত করবো। অবশ্যই আপনাদের সময়ের কথা খেয়াল রেখে, যে একটু যেন সংক্ষিপ্ত হয় আমাদের অনুষ্ঠানটি, আমরা খেয়াল রাখবো। এবং তার মধ্যে ছোট ছোট অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশিত করুন। দয়া করে নিজের নিয়ে অমাবস্যার দিনে আমরা দেখলাম প্রায় 20টি ছেলে মেয়ে এখানে খেলা করছিল, কিন্তু যখন আমরা নাটক বা এই গান নৃত্য ইত্যাদি এখানে করতে যাই, 4-5টিও পাওয়া যায় না। শেষ দিন পর্যন্ত আমাদের খুঁজতে হয়েছে কোনো ছেলে মেয়ে আমাদের সাথে যদি যোগ দেয়, তো এক বিরাট বিকট অবস্থা বলা যায়। তো আপনার যে সহযোগিতা করেন সেই অবস্থা হবে না, আগামী দিনে আরও সুন্দর অনুষ্ঠান হবে। এখন আমরা আমাদের আজকে আপনারা যার জন্য ধৈর্য ধরে বসে আছেন, সেই নাটকটি আমরা শুরু করছি। নাম দেওয়া হয়েছে অমল। এটা বসবে না, ছবি আসবে না, আমি ওটাই মানা করতে চাই। আপনি সরে যান, একটু পিছিয়ে বসুন, সামনেটা আপনি পিছিয়ে চলে আসুন। এবার আসছে আপনারা? এবার আসছে। প্রথমে তো আপনার মুচকে টনাই তো থাকবে। আমার মেয়ে গানটা খুব ভালো নাচছে, বলবো না।
মা, মা, ও মা, কি? আমি কি উঠোনটাতে যেতে পারবো না? না বাবা, কবিরাজ মশাই মানা করেছেন যে। মা, আমি রোজ জানালার ধারে বসে দেখতে পাই, যেখানে তুমি জাতা দিয়ে ডাল ভাঙো, সেখানে ভাঙা ডালে খুদগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের ওপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে। আমি ওখানে যেতে পারবো না? না বাবা, বললাম না, কবিরাজ মশাই মানা করেছেন। মা, তোমার দুটি পায়ে পড়ি, কিছুক্ষণের জন্য আমাকে ওই উঠোনটাতে বসতে দাও। বেলা হলে আমি ঘরের ভিতর ফিরে আসবো। ঠিক আছে, চলো। এখানে চুপ। এখানে চুপটি করে বসে থাকবে, কেমন? কোথাও নড়বে না। আমি যাই, রান্না চড়াই গিয়ে। মা, তুমি একটু বসো না। এই সকালবেলা তুমি গানটি শুনতে খুব ইচ্ছা করছে। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তাসি যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখি, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভোরো, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তাসি যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যে দিক পানে চায়, কোনোখানি জনমানব নাই। তুমি যেন আপন মনেটায় ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মা গো, ওই যে দেখা যায় মরা নদীর সাঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে থেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি তা কে জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে
ঠাকুর দেবতার স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলছি দাঁড়া, খবরদার, আর এক পাশি যদি আর, এই চে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝি, শুনি তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা। অত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেল এ বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। একদম চুপ করে বসে থাকবে, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে ভেতরে নিয়ে যাব। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? কাকু কাকু, ও পথিক কাকু। ঘর ছাড়াই পাগলটাকে এমন করে কে গো ডাকে? ঘর ছাড়াই পাগলটাকে এমন করে কে গো ডাকে? করুণ গুঞ্জরি। আমি ডাকছি, একটু এদিকে এসো না। অমন করে ডাকছো কেন? আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি। তাই নাকি? তা কি দেখলে? তুমি ওই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, তুমি সেখানে ঝর্ণার জলে হাত পা ধুয়ে পুটুরি থেকে খাবার বার করে খাচ্ছিলে। তারপর আবার হাত মুখ ধুয়ে তুমি গান গাইতে গাইতে এই দিকে এলে। বাহ, তুমি তো এখানে বসে বসে দেখছি সব দেখছো। আচ্ছা, তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, সেই সব জায়গায় গল্প শোনাবে? নিশ্চয়ই, আমি ঘুরে আসি, তারপর তোমাকে ক্রঞ্চদ্বীপের গল্প শোনাবো। ইস, আমার খুব ইচ্ছা করছে তোমার সঙ্গে যেতে, কিন্তু আমার শরীর খারাপ তো, তাই কবিরাজ মশাই আমাকে কোথাও যেতে বারণ করেছেন। মন খারাপ করো না, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো, আমি তোমাকে সব জায়গায় ঘুরিয়ে দেখাবো, আর ততদিন তোমাকে রোজ গল্প শুনিয়ে যাব, ঠিক আছে? এবার আসি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। দই দই, ভালো দই, দই চাই গো, দই চাই, দই চাই গো, দই চাই গো, দই চাই, দই চাই গো। শ্যামলি আমার গায়, তুলনা তাহার নাই 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 গো। দই চাই গো, দই চাই, দই চাই গো। কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যায় তারে, কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যায় তারে। দুর্বাদল ঘন মাঠে নদীর ধারে 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 ধারে, সারা বেলা চড়াই চড়াই গো। দই চাই গো, দই চাই, দই চাই গো, দই চাই গো, দই চাই, দই চাই গো। দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই নেবে? কেমন করে নেব? আমার কাছে যে পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো অমন করে ডাকছো কেন? আমি যদি তোমার সঙ্গে দই চাই।
হাঁকতে হাঁকতে বিক্রি করতে পারতো খুব ভালো হতো। আমার সঙ্গে তুমি? হ্যাঁ, আমি জানি সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে তোমাদের গ্রাম। সেখানে তোমার গরু আছে, তার মিষ্টি দুধে তুমি দই পাতো। সেই দইটি তুমি দই চাই দই চাই হাঁক দিয়ে বিক্রি করো। আমার শরীর খারাপ, কবিরাজ হোসেনকে কোথাও যেতে বারণ করেছেন, না হলে। আরে বাছা আমার, এই এক ভাঁড় মিষ্টি দই তুমি নাও। কিন্তু আমার কাছে পয়সা নেই। না না, পয়সার কথা তুমি বলো না। তুমি আমার দই একটু খেলে আমি বড় খুশি হব। তোমার কেন দেরি হয়ে গেল দইওয়ালা? কিচ্ছু দেরি হয়নি বাবা, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছেই শিখে নিলাম। এখন আমি উঠি, ফেরার পথে তোমাকে আবার মিষ্টি দই দিয়ে যাব, কেমন? দই দই ভালো দই। ভাই, তোমরা সবাই কোথায় যাচ্ছ ভাই? আমরা খেলতে যাচ্ছি। কি খেলবে তোমরা? আমরা রাজা রাজা খেলবো। রাজা রাজা খেলবে? আচ্ছা, তুই উঠোনের সামনে খেলো না, আমি একটু দেখি। তুমিও আমাদের সাথে চলো না, সবাই মিলে একসাথে খেলবো। না ভাই, আমার তো অসুখ, তাই কবিরাজ হোসেনকে খেলতে বারণ করেছেন। তোমরা এখানে খেলো, এইসব খেলনা তোমাদের দিয়ে দিল। এই নাও, এই নাও। এইসব খেলনা তুমি আমাদের দিয়ে দিলে ফেরত যাবে না তো? না না, ফিরিয়ে দিতে হবে না। এবার তোমরা খেলো। হ্যাঁ, চল চল চল। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বাদে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বাদে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। খুব সুন্দর। এবার আমরা যাই, ফেরার পথে আবার আসবো। ঠিক আসবে কিন্তু, আমি অপেক্ষা করব। হ্যাঁ, আমরা ঠিক আসবো। চুড়ি চাই, চাই চুড়ি, ভালো চুড়ি। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে, এসো এসো দেখো চেনেছি কাকন জোড়া, সোনালি তারে মোরা। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে, আমার কথা শোনো হাতে লোহ পড়ে, জরে রাখিতে চাহো ধরে। আমার কথা শোনো হাতে লোহ পড়ে, জরে রাখিতে চাহো ধরে। কখন তোমার বেরি হয়ে, কখন তোমার বেরি হয়ে, বাঁধিবে মন তাহার আমি দিলাম কয়ে। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে। ও চুড়িওয়ালি, তোমার কাছে সোনালি আর লাল রঙের চুড়ি আছে? হ্যাঁ আছে তো, তুমি কিনবে? কেমন করে কিনবো, আমার কাছে যে পয়সা নেই। তাহলে মিছে মিছে আমার সময় নষ্ট করছো কেন? আমার কাছে যদি পয়সা থাকতো
তাহলে সবচেয়ে সুন্দর ওই সোনালি আর লাল রঙের চুড়িটা কিনতাম। মার হাতে বড়ই সুন্দর দেখাতো। এই গরমে তুমি আমার চাদর মুড়ি দিয়ে বসে আছো কেন? কি করব, আমার যে শরীর খারাপ। কবিরাজ মশাই আমাকে কোথাও যেতে বারণ করেছে। তুমি কি সুন্দর সুর করে করে চুড়ি বিক্রি করো। চুড়ি চাই, চাই চুড়ি, আমার খুব ভালো লাগে। আমি ঠিক হয়ে গেলে আমাকে তুমি নিজের সাথে নিয়ে যাবে। আমিও তোমার সাথে গান গেয়ে গিয়ে চুড়ি বিক্রি করব। হায় আমার পোড়া কপাল, তুমি চুড়ি বিক্রি করতে যাবে কোন দুঃখে? এই নাও, এই নাও, তোমার মায়ের জন্য এই কগাছা সোনালি আর লাল রঙের চুড়ি রাখো। কিন্তু কোনো কিন্তু নয়, ফেরার পথে আমি তোমার মায়ের জন্য আরও চুড়ি দিয়ে যাব। কবিরাজ মশাইয়ের কথা শুনে চলবে কিন্তু। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। এবার আমি আসি। চুড়ি চাই, চাই চুড়ি। কে তুমি? অমন পায়ের মল ঝমঝম করতে করতে চলেছ। একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার্য আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না, আর আমারও এখানে বসে থাকতে ইচ্ছা করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলার কার তারা। তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে। কবিরাজ মশাই আমাকে কোথাও যেতে বারণ করেছেন। আহারে, তবে বেরিও না। কবিরাজ মশাইয়ের কথা মেনে চলতে হয়, দুরন্তপানা করতে নাই, তাহলে লোকে দুষ্টু বলবে। ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি? আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি পরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতেই তো যাচ্ছি। ইস, আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম, তাহলে ওই উঁচু ডাল যেখানে দেখা যায় না সেখান থেকে ফুল পেড়ে দিত। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কার মন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। তুমি কি সুন্দর নাচতে পারো, গান গাইতে পারো, আমি কিছুই পারি না। সবাই কি সব পারে? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমরা দুইজনে একসাথে ফুল তুলতে যাব। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো এখানে বসে থাকো। ফেরার পথে তোমার জন্য অনেক ফুল তুলে আনবো। তুমি ঠিক ফুল তুলে আসবে তো? আসবো। আমাকে ভুলে যাবে না তো? আমার নাম অমল, মনে থাকবে তোমার? তোমাকে কি ভোলা যায়? আমি ফুল তুলে ঠিক আসবো। ধর ধর ওই চোর, ওই চোর, ধর ধর ওই চোর, ওই চোর। এই যে ছেলে, এখানে কাউকে লুকোতে দেখেছো? ওই তো খেলো কি আছে। চল, চুরি করে পালানো আজ দেখাচ্ছি মজা। নই, আমি নই চোর, নই চোর, নই চোর। অন্যায় অপবাদে আমাকে ফেলো না ফাঁদে। তুই বেটা, তুই চোর, তুই চোর, তুই চোর। চল। তুমিও কি অমন করে কোথায় নিয়ে যাচ্ছ? ও চুরি করেছে, রাজামশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। উনি ওকে উপযুক্ত শাস্তি দেবেন। চুরি? চুরি মানে কি? চুরি করলে কি রাজামশাই শাস্তি দেন? এ বাবা, চুরি কাকে বলে তুমি তাও জানো না? অন্যের জিনিস না নেওয়া বলে চুরি, আর চুরি করলেই রাজামশাই শাস্তি দেন। তুমি রাজামশাইকে দেখেছো? কেমন দেখতে? রাজামশাইকে তো আমি রোজই দেখি। আমিই তো রাজবাড়িতে প্রতি প্রহরের ঘন্টা বাজাই। রাজামশাই হলেন এই রাজ্যের অধীশ্বর, দণ্ডমুণ্ডের কর্তা। তার আদেশ মেনেই রাজ্যের সবাইকে চলতে হয়। নিয়ে যাবে আমাকে আমাদের রাজামশাইয়ের কাছে? কিন্তু
আমাকে যে কবিরাজ মশাই বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও যেতে দেয় না। কবিরাজ মশাই বারণ করেছেন? আহারে, তাই বটে। তোমার হাত মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, হাত দুখানিতে শিরাগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয় না? সে কি হয়? সময় হলে তবেই আমি ঘন্টা বাজাই। বেশ লাগে তোমার এই ঘন্টার আওয়াজ, ঢং ঢং ঢং। আমার শুনতে ভারী ভালো লাগে। ঘন্টা এই কথা সবাইকে বলে। সময় বসেনি, সময় এগিয়ে চলছে। এবার আমি যাই। চল, তুমি ভালো ওঠো, তোমাকে একদিন রাজামশাইয়ের কাছে নিয়ে যাব, তিনি খুব খুশি হবেন। দাদু ভাই, এ কি দাদু ভাই, তুমি এই উঠোনে বসে? কবিরাজ মশাই তো তোমায় বাইরের হাওয়া বেরোতে বারণ করেছেন। বৌমা, ও বৌমা, তোমার দুটি পায়ে পড়ি, মাকে ডেকো না। দাদু, আমার পাশে একটু বসো না। জানো দাদু, আজ আমার অনেক বন্ধু হলো। দইওয়ালা মিষ্টি দই দিয়ে গেল, পথিক আমাকে গল্প শোনাবে বলেছে, মার জন্য কগাছা সুন্দর চুড়ি দিয়ে গেল চুড়িওয়ালি, আরও দেবে বলেছে। মালিনী মেয়ে সুধা আমার জন্য ফুল তুলে আনবে বলেছে। প্রহরী আমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাবে, আর সময় হলে মিষ্টি করে ঘন্টা বাজাবে। আজ আমার ভারী আনন্দ হচ্ছে। অত কথা বলতে নেই দাদু ভাই। দাদু, আমার খুব ঘুম পাচ্ছে, তোমার কোলে একটু মাথা দিয়ে শুই? নিশ্চয়ই। হ্যাঁ দাদু ভাই, এসো। দাদু, তুমি ওই গানটি শোনাবে যেটি আমার খুব ভালো লাগে, দিনের শেষে ঘুমের দেশে? দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো প্রাণ। ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া এ গেল কাজ ভাঙানো গান। ওরে আমায় নিয়ে যাবে রে দিন শেষে শেষ খেয়া। ওরে পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। চুপ, একদম চুপ। ও ঘুমিয়ে আছে, ওকে ঘুমোতে দাও। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগু ডালের পরে কচি পাতায় করে লুটো ফুটো, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা
কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হবে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে করবে। আমি আমার ছোট্ট ছায়াখানে দোলাবো তোর বইয়ের পরে আর। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া বসে। সন্ধ্যেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন তুমি ফুলের খেলা খেলে টুকটুক করে না পড়বো হয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। এর সাথেই আমাদের আজকের নাটক এবং আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান এখানেই শেষ হলো। পেছনে আমরা রেকর্ড করে নিয়েছিলাম কথাগুলো, কারণ গতবার একটি নাটক করতে গিয়ে আমরা দেখেছিলাম এখানে